চুলে কালার করা জায়েজ কিনা, কালো কালার করা কি জায়েজ? মেয়েরা পায়ে নুপুর পরা কি হারাম নাকি জায়েজ? গাছের মেহেদি পায়ে দেয়া যাবে কিনা, এটা কি নবীজির সাথে বেয়াদবি? কফি পান করা কি হারাম? কফি নাকি বিড়ালের পায়খানা থেকে তৈরি? নাভির নিচের লোম 40 দিনের মধ্যে না কাটলে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে না কাটলে নামাজ হবে কিনা। দেখুন, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে কাটার ব্যাপারে হাদিসে স্পষ্ট বাণী রয়েছে, বার্তা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ তাকিদ দিয়েছেন যেন 40 দিনের পূর্বেই এই অবাঞ্ছিত লোমগুলো কর্তন করে ফেলা হয়, পরিষ্কার করে ফেলা হয়। অন্যথায় নামাজ হবে না বিষয়টি এমন নয়, কিন্তু গুনাহ হবে। কেননা নাভির নিচের লোমের কাটার বা দেরি করার সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন। উত্তম হলো 7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে কেটে ফেলা বা 15 দিনে কেটে ফেলা। সর্বোচ্চ 40 দিন সবাই দেরি করা যায়, কিন্তু 40 দিনের অধিক হয়ে গেলে গুনাহ হবে। কিন্তু এর সাথে নামাজ না হওয়ার সাথে সম্পর্ক নেই। আপনি নামাজ সহি শুদ্ধ মতো যদি শর্তগুলো আদায় করে পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে। কিন্তু নাভির নিচের লোম বা অবাঞ্ছিত লোমগুলো 40 দিনের অধিক সময় রেখে দেওয়ার কারণে অবশ্যই গুনাহগার হতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কফি পান করা কি হারাম? কফি নাকি বিড়ালের পায়খানা থেকে তৈরি? দেখুন, কফি বিড়ালের মল থেকে, পায়খানা থেকে তৈরি এমন কথা আমাদের সমাজে প্রচলিত আছে, তবে এইটি তাহকিক করে বিষয়টি পাওয়া যায়নি যে কফি বিড়ালের মল থেকে তৈরি। এটা আসলে অবান্তর কথা। কফি মূলত এক প্রকার বীজ থেকে তৈরি এবং এক প্রকার শস্য থেকে তৈরি হয়। কফির বীজ পাওয়া যায়। সুতরাং কফি আসলে বৈধ, কফি খাওয়া জায়েজ আছে। অনেকে বলে এটা মাদকতা তৈরি করে বা নেশার ভাব তৈরি করে। আসলে নেশা বলতে এই নেশা হারাম নয়, বা এই নেশাটা আসলে উদ্দেশ্য নয় হারাম নেশা বলতে, বরং এটা শরীরে একটা চাঙ্গা ভাব তৈরি করে। কফি পান করলে একটা চাঙ্গা ভাব আসে, এটাকে নেশা বলা যায় না বা নেশা বলা হয় না। সুতরাং কফি পান করা জায়েজ আছে শরীরের সতেজতা তৈরি করার উদ্দেশ্যে। যদি কেউ পান করে বা এমনিতেই পান করার অভ্যাস রাখে বা পান করে, এক্ষেত্রে কোনো গুনাহ হবে না। আর বিড়ালের মল থেকে তৈরি এ কথাটি প্রমাণযোগ্য নয় বা গ্রহণযোগ্য নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গাছের মেহেদি পায়ে দেয়া যাবে কিনা, এটা কি নবীজির সাথে বেয়াদবি? দেখুন, আমাদের সমাজে এই বিষয়টি খুব প্রচলিত যে গাছের মেহেদি পায়ে দেয়া যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি দাড়িতে দিয়েছিলেন, দাড়িতে ব্যবহার করেছিলেন। এজন্য গাছের মেহেদি মহিলারাও পায়ে ব্যবহার করতে পারবে না। আসলে পুরুষ মহিলাদের জন্য মেহেদি ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। পুরুষের জন্য হাত পায়ে বা সৌন্দর্যের জন্য মেহেদি ব্যবহার করা জায়েজ নেই, সেটা শরীরের যে কোনো জায়গায় হোক। শুধুমাত্র চুলে ব্যবহার করার ক্ষেত্রে অনুমতি রয়েছে। কিন্তু সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য মেহেদির ব্যবহার পুরুষের জন্য বৈধ নয়। কিন্তু মহিলাদের জন্য এটি হাতে ব্যবহার করা যেমন বৈধ, তেমনিভাবে পায়ে ব্যবহার করাও বৈধ। মহিলাদের জন্য সৌন্দর্যের উদ্দেশ্যে পায়েও মেহেদি ব্যবহার করা জায়েজ, গাছের মেহেদি ব্যবহার করাও জায়েজ, কোনো গুনাহ হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবির বিষয়টি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি দাড়িতে দিয়েছেন, তার মানে এই নয় যে পৃথিবীর সব মেহেদি এখন সম্মান করতে হবে এবং পায়ে ব্যবহার করা যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি। মহিলাদের জন্য মেহেদি পায়ে ব্যবহার করাও জায়েজ আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, মেয়েরা পায়ে নুপুর পরা কি হারাম নাকি জায়েজ? দেখুন, মেয়েরা পায়ে নুপুর পরা শর্ত সাপেক্ষে হারাম, আবার শর্ত সাপেক্ষে জায়েজ। যেমন মেয়েরা যদি পায়ে নুপুর পরে পরপুরুষের কাছে যায়, অথবা বেপর্দা ঘোরাফেরা করে, অথবা যেখানে পরপুরুষ এই পায়ে নুপুর পরে আওয়াজ শুনে, পায়ে নুপুরের আওয়াজ শুনে তারপরে ওই মেয়ের নারীর প্রতি আকৃষ্ট হবে, এমন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে ওই অবস্থায় মহিলাদের জন্য পায়ে নুপুর পরিধান বৈধ নয়। অর্থাৎ হয়তো ঘরে যদি বা ঘরের আশেপাশে যদি পরপুরুষ থাকে, তাহলে ঘরে বসেও পায়ে নুপুর পরা থেকে বিরত থাকতে হবে। বাহিরে যাওয়ার সময় পায়ে নুপুর পরা থেকে বিরত থাকতে হবে। কেননা এই নুপুরের আওয়াজে আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে, পরপুরুষ আকৃষ্ট হবে, এখান থেকে ফিতনার শুরু হবে। সুতরাং পায়ে নুপুর পরা এটা শর্ত সাপেক্ষে জায়েজ। শর্ত হলো যে কোনো পরপুরুষের বিষয় এখানে থাকতে পারবে না। শুধুমাত্র মাহরামদের সামনে যদি ঘরে পায়ে নুপুর পরে, অথবা স্বামীকে দেখানোর জন্য, স্বামীর মনোরঞ্জনের জন্য যদি পায়ে নুপুর পরিধান করে, তাহলে এটা জায়েজ আছে, এক্ষেত্রে গুনাহ হবে না। তবে পরপুরুষ থেকে বিষয়টি এড়িয়ে চলতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, চুলে কালার করা জায়েজ কিনা, কালো কালার করা কি জায়েজ?
না, কালো কালার করা জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে কালো কালার করতে নিষেধ করেছেন, কালো কলম ব্যবহার করা নিষেধ করেছেন। তবে অন্যান্য রং যেমন লাল রং মেহেদি দেওয়ার ব্যাপারে অনুমতি আছে, অন্যান্য রং ব্যবহার করার ক্ষেত্রে অনুমতি আছে। তবে বর্তমানে যে চুলে কালার করে ফ্যাশনের জন্য, ওই বিধর্মীদের ফ্যাশন বা বিভিন্ন চুলকে ছোট বড় রেখে পিছনে ছোট রেখে অথবা ঝুটি বানিয়ে তারপরে সামনে কিছু চুল কালার করে কিছুটা রেখে দেয়, এটা কিন্তু জায়েজ নেই। এটা হলো বিধর্মীদেরকে অনুসরণ করলে ওই বিধর্মীদের সাথে কেয়ামত হাসর নাসর হবে এবং হাদিস রয়েছে। সুতরাং এই বিষয়টি থেকে বিরত থাকতে হবে। বরং কেউ যদি কালার করতে চায় তাহলে কোনো ধরনের বিধর্মীদের মতো ওরকম কিছু কালার করা, কিছু ছেড়ে দেয়া এভাবে না করে, বরং কেউ যদি কালার করতে চায়, কিছুটা সবুজ রঙে রাঙাতে চায় অথবা কিছুটা যদি মেহেদি ব্যবহার করে অথবা পাকা চুলে যদি মেহেদি ব্যবহার করে, এটা জায়েজ আছে। কিন্তু কালো কালার করা যাবে না, কালো কালার করতে স্পষ্ট হাদিসে নিষেধ রয়েছে।